এই দেখেন এই বারাসা সাপ বারাসা এই দেখুন প্রথমে এআই ডিটক্স দিয়েছি 20 পিস 650 টাকা এবার এই এআই ডিটক্সের মেইন কাজ হচ্ছে কি না পুরো বডি লিভার ডিটক্সিফিকেশন মানে এখানে সবকিছু ভালো থাকে মানে পুরো বডি ঝাড় দেওয়া এয়ার সম্বল থেকে শুরু করে রক্তটাকে পরিষ্কার রাখা এআই ডিটক্স মানে এটা একটা কমন ওষুধ মানে এই কমন ওষুধটা সবাইকে দেয় কিছু কিছু জিনিস থাকে এটা হাঁটু ব্যথা না কোমর ব্যথা এই জন্য এআই ডিটক্স 20 পিস দেওয়া আছে এবারে আছে স্বর্ণ ত্রিপুল এটা বিশেষ করে এখানে লিখে দিচ্ছি স্বর্ণ ত্রিপুল আমি একটা এটা কি করে এই কাগজটা রেখে দেব স্বর্ণ ত্রিফল এই স্বর্ণ ত্রিফল আছে মেনলি ধরুন যারা প্যান্ডি খায় গ্যাস অ্যাসিডিটি নিমেষেই খতম হবে গ্যাস অ্যাসিডিটি ঠিক আছে গ্যাস অ্যাসিডিটি ঠিক আছে 2 নম্বর হচ্ছে কনস্টিপেশন যদি থাকে মানে পায়খানা পরিষ্কার হচ্ছে না কোনো মতেই তার পায়খানা হচ্ছে না কোষ্ঠকাঠিন্য ঠিক আছে যাই হোক এবার 2 এটা হচ্ছে মেনলি এটা এবং লিভারেও ভালো কাজ করে কিন্তু ত্রিফলা আছে ত্রিফলা তো অনেক কাজ জানা আছে কিন্তু আমি মেনলি দেবো গ্যাস অ্যাসিডিটি আর কনস্টিপেশন যদি থাকে এটা খুব কমন রোগ থাকে দেখবে আপনার গ্যাস অম্বল হবে না পায়খানা বসে 2 দিন অন্তর 1 দিন অন্তর বা ঠিক মতো হয় না মনে হচ্ছে আরো একটু হবে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে ওকে রাখা মানে ড্রাগ অফ চয়েস ওখানে আর কোনো দ্বিমত জানা না এবারে একটা দেখুন আয়ুর্বর্ধন আয়ুর্বর্ধন হচ্ছে মেনলি যদি আমরা মেনলি হচ্ছে আয়ুর্বর্ধন আমরা স্কিন রিলেটেড চর্মরোগ রিলেটেড চর্মরোগ প্লাস বয়সকে ধরে রাখা ধরো অনেক মনে হচ্ছে বয়স 23 মনে হচ্ছে 33 মানে এই চর্মরোগ বয়স ধরে রাখা অ্যান্টি এজিং বলা হয় বয়স ধরে রাখা চর্মরোগ এই ধরনের দিতে পারে এছাড়া এটা আরো দিতে পারেন লিভারেও দেয় এটা দিলে আমি 2 3 হচ্ছে সিপি গোল্ড চন্দ্রপ্রভা গোল্ড সিপি গোল্ড এই সিপি গোল্ডটা কি বিশেষ করে কিডনির কোনো সমস্যা আছে কিডনি সমস্যা এক কথা কিডনিতে স্টোন হয়েছে কিডনিতে জ্বালা যন্ত্রণা হচ্ছে তো এটা পেচ্ছাবের দ্বারা জ্বালা যন্ত্রণা এরপর অ্যালার্জি হবে এই অ্যালার্জিও বিভিন্ন ভাবে কাজে লাগে একটা আছে যে কোনো চুলকানি টুলকানি যেটা হয় না চুলকানি নাক দিয়ে জল সর্দি কাশি হ্যাঁ নাক দিয়ে জল পড়া ঠিক আছে নাক দিয়ে জল পড়া এদিকে শ্বাসকষ্টতে হাঁপানি রোগ হাঁপানি এই রোগে চর্মরোগ চর্মরোগে কি ফাঙ্গাল ইনফেকশনের চুলকানি চর্মরোগ সোরিয়াসিস দেখবে এক ধরনের মাছের আঁচের মতো চামড়া ওঠে মাছের আঁচ যেমন ওঠে হ্যাঁ এইগুলোতে অ্যালার্জি হবে যেমন যদি ঘুম ভালো না হয় অ্যালার্জি হবে তার ঘুম ভালো হচ্ছে তাকে একটা অ্যালার্জি হবে হ্যাঁ 5 হচ্ছে অর্থগোল অর্থগোল হচ্ছে মেনলি বাতের সমস্যা যেখানে যেখানে ব্যথা হবে মানে ব্যথা যেটা শুধু এই ব্যথা না ধরো মেয়েদের মেন্সের একটা ব্যথা আসবে তলপেটে মারাত্মক কাজ মানে ঘড়ি ধরে 10 মিনিট ব্যথা করে ওই ধরো তলপেটে কোনো ব্যথা হবে সেটা খেতে পারে কোমরে হাঁটুতে কোনো ব্যথা হলে মাথা যন্ত্রণা বাতের সোজা মাথা যন্ত্রণা মন্ত্রের মতো কাজ অর্থগোল এবং ব্যথা ঠিক মতো আরো ভালো করতে হলে অ্যালার্জির সঙ্গে ব্যথা থাকে একটা অ্যালার্জি একটা অর্থগোল তাকে সমস্যা খাই দাও আর একটা স্বর্ণ ত্রিফলা তো গ্যাস অ্যাসিডিটির জন্য মিরাক্কেল এই 3টে ওষুধে কোটি টাকা ব্যবসা
মানে কোনো কিছু আর একটা স্বর্ণ ত্রিফলা রাখ কাছে, এবং আমার ব্যাগে আছে সব সব যে চাই খেয়ে দেবে। এখানে আবেদন স্যার গ্যাস অমলের উপর আমার এখন চলে গেছে, একটা স্বর্ণ ত্রিফলা দিয়ে কিছু স্যাম্পল তাকে খাওয়াতে হবে। আর আমি খাবো প্যান্ট দিয়ে, আর লোককে বলে স্বর্ণ ত্রিফলা খাও, তাহলে কিন্তু হবে, তাহলে আপনাদের কনফিডেন্স হবে। কথা বলি, এই স্বর্ণ ত্রিফলা, অ্যালার্জিয়াও, আর্থগো, এই তিনটে কিন্তু একটা মিরাক্কেল। আর এআই ডিটক্সটা আছে, সবাইকে দিতে পারো, ডিটক্সিফিকেশন হচ্ছে এটা সবাই, ওই জন্য ওটা লিখলাম। হ্যাঁ, ওটা আর লিখলাম। এবার দেখো পাইলজি। পাইলজি হচ্ছে পাইলস, অর্শ, যেটা অর্শ ভগন্ধ, ও পলি টলি শুকে পড়ে যাবে আস্তে আস্তে। এর সঙ্গে কি দেবে? এই অর্শ ভগন্ধ, এর সঙ্গে কিন্তু স্বর্ণ ত্রিফলা দিতেই হবে। মানে পায়খানা পরিষ্কার, গ্যাস অম্ল, অ্যাসিডিটির জন্য একটা দিতে হবে। এছাড়া যাদের প্রচন্ড হার্ট কনস্টিপেশন, মানে পায়খানা 4 দিন 5 দিন আছে, তাকে পাইলজির সঙ্গে স্বর্ণ ত্রিফলা দিতে, দুবার করে খাবে, 3 দিনের দিন তোমাকে ভগবান হিসাবে দেখবে যে কোথায় ছিলে তুমি। ঠিক আছে? এবার আছে কি অশোকা প্রাইম। এই অশোকা প্রাইম হচ্ছে কি না, মেয়েদের রোগ, সাদা সাপ বলো, মেন্স কম হচ্ছে বলো, মেয়েদের মেয়েলি রোগ, হ্যাঁ এই নামটা ভালো। এই মেয়েলি যত রোগ আছে এটা দেবে। এবং মেয়েদের একটা কমন সমস্যা হচ্ছে কি পায়খানা পরিষ্কার, মেয়েদের একটা কমন বাথরুম যেতে অপ্রস্তুতি ব্যথা, সেটার জন্য এই করতে হবে। সেটার জন্য যে স্বর্ণ ত্রিফলা হচ্ছে বেস্ট। মানে পাইলজির সঙ্গে এই অশোক প্রাইমের সঙ্গে স্বর্ণ ত্রিফলা অ্যাড করে, স্বর্ণ ত্রিফলা সবার সঙ্গে অ্যাড করে, মানে পেট গ্যাস অম্ল ভালো হওয়া সবারই উচিত। কারণ আমরা এই যে চা খেলাম, এ তো ভালো জিনিস, লিভার ক্ষতি তো হয়, সামনে খেলাম ওটা খেলাম, তাহলে অশোক। তাহলে মেয়েলি রোগ এটা দেবেন। এবং মেয়েদের দেবেন একটা বয়সজনিত সমস্যা থাকে, একটু ইয়ং থাকতে চায়, মেয়েদের একটা সাজুগুজু থাকতে চায়, সেক্ষেত্রে আয়ুর্বর্ধ বা চামড়াটাকে টান টান রাখবে। বিশেষ আয়ুর্বর্ধ হচ্ছে চামড়া যে ভাঁজ পড়ে যায় ওটা টান টান থাকে, তাদের দেওয়ার চেষ্টা বুঝলেন। ফলে আয়ুর্বর্ধন এআই ডিটক্স দিতে পারে তার সঙ্গে। এরপরে কি যে মেন্স পাওয়ার, এক্ষুনি যেটা বললাম মেন্স পাওয়ার ড্রপ, যেটা ক্যাপসুলও আছে, ড্রপটা দিয়েছি। ড্রপ হচ্ছে সেক্স, একবারে লিখে ছেলেদের মেয়েদের সেক্স জনিত যে 10 থেকে 20 ফোঁটা পার ডে অভ্যাস। খাবার নিয়মটা একবার 8-9টার দিকে, 10টার দিকে একটু জলের সঙ্গে খেয়ে, এবং তার সঙ্গে আমি বলবো স্বর্ণ ত্রিফলা মাস্ট খাবে। কারণ পেট বা তলপেট যদি তোমার পরিষ্কার না থাকে, অস্বস্তি থাকে, তোমার সেক্স আসবে না। এটা সবসময় স্বর্ণ ত্রিফলাটাকে মেন ড্রাগ হিসাবে ধরো, ওটাতে অর্ধেক নাম কামিয়ে। ব্যথার ওষুধ দিলে স্বর্ণ ত্রিফলা দিই, অ্যালার্জির ওষুধ দিলে স্বর্ণ ত্রিফলা দিই, মেয়েদের ওষুধ দিলে স্বর্ণ ত্রিফলা দিই, যা দেবেন স্বর্ণ ত্রিফলা দেখাতে হবে। এবার আছে কি কোকিলাক্ষ ড্রপ। কোকিলাক্ষ হচ্ছে নামটা কি, কোকিলাক্ষ কোথা থেকে নাম? একটা সংস্কৃত টার্ম, যেটা হচ্ছে কুলেখাড়া। কুলেখাড়া সংস্কৃত বলে কোকিলাক্ষ। এই কোকিলাক্ষ ড্রপ হচ্ছে যাদের দেবেন রক্তহীনতা আছে, অ্যানিমিয়া আছে, তোমার যাদের ফ্যাকাসে হয়ে গেছে, দেখতে বিবর্ণ, এনার্জি নেই, হাত পা ফুলে যাচ্ছে, দেখে মনে হয় না এর মনে হয় আর রক্ত নেই, রক্ত শূন্য হয়ে গেছে, সেক্ষেত্রে কোকিলাক্ষ ড্রপ ড্রাগ আছে। এটাও মেয়েদেরকে দেবে যখন অশোকা প্রাইম দেবে। কারণ মেয়েদেরকে কেন কোকিলাক্ষ ড্রপ দিতে হয়? যেহেতু মেন্সের সময় কিছুটা রক্ত তাদের দেহ থেকে চলে যায় প্রত্যেক মাসে, যেহেতু ছেলেদের না খেলেও চলবে, কোকিলাক্ষ ড্রপ যে মেয়ে আসবে এই হরমোন ব্যালেন্স করে। আর একটা কোকিলাক্ষ ড্রপের মেন জিনিস হচ্ছে ইস্ট্রোজেন প্রোস্টেরন। যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে কোকিলাক্ষ ড্রপ মারতে হবে, হরমোন ব্যালেন্স হবে ছেলেদের মেয়ে জোয়াটাকে ধরে। এই জন্য কোকিলাক্ষ ড্রপ যদি বলে অ্যানিমিয়া, যেটা রক্তহীনতা, হরমোন ব্যালেন্স, হরমোন ব্যালেন্স, যার হরমোন ব্যালেন্স করার দরকার নয়, সবারই দরকার, বলে কোকিলাক্ষ ড্রপ হচ্ছে স্বর্ণ ত্রিফলার মতো একটা কমন ড্রাগ। প্রয়োজনে দেবে, আমার পেশেন্টের বিলটাও তো দেখতে হবে। মেয়ের ওষুধ তো দেবেনি, ব্যথা হচ্ছে আর্থগো, তার সঙ্গে স্বর্ণ, এই দুটো ভুলবেন। তারপরে যদি মনে কোকিলাক্ষ ড্রপ দিলে ভালো হয়, পাইলজি দিলে ভালো হয়, বজ্রসুধা দিলে ভালো হয়, সেটা দেবে। ঠিক আছে? এবারে অ্যান্টিগ্রোথ, এটা একটা মিরাক্কেল। আমার প্রোডাক্টের মধ্যে আমার একটা ইউনিক বড় প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যান্টিগ্রোথ, মার্কেটে কোথাও নেই।
মানে যেখানে টিউমার, সিস্ট, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, ক্যান্সার আসবে না। অ্যান্টিগ্রোথ যে সবার খাওয়া উচিত, কেন আমরা প্রতিদিন যা খাবার খাচ্ছি একটা 20 ভাগ হয়, একটা অমৃত ভাগ। এই 20 ভাগ কি করে আমাদেরকে সবসময় মৃত্যুর দিকে নিয়ে যায়, অমৃত ভাগ কি করে আমাদেরকে বাঁচার দিকে নিয়ে যায়। তাই বেরিয়ে গেছে। তাহলে যে 20 কি করে সবসময় একটা টিউমার তৈরি করার চেষ্টা করে, প্রত্যেকদিন ক্যান্সার সেল তৈরি করার চেষ্টা করে। আমাদের প্রতিদিন ক্যান্সার সেল তৈরি হয়, আর প্রতিদিন ক্যান্সার সেলগুলো আমাদের বডি মেরে ফেলে। কিন্তু যেদিন বডি মারতে পারে সেদিন আমাদের ক্যান্সার। এই যে ক্যান্সার সেলকে রোধ করার জন্য অ্যান্টিগ্রোথ সবার খাওয়া উচিত প্রতিদিন। সবাই সবাই মানে 2 মাসের বাচ্চাও খেতে পারে দুপুর। কখন হবে খেতে? এক ফোঁটা দুপুর মানে বাচ্চাদের হলে নাহলে 20 ফোঁটা, আমাদের অ্যাডাল্ট 20 ফোঁটা। একবার যদি খায় 30 ফোঁটা একবারই খেয়ে নেবে, ব্যাস হাইট হয়ে যাবে। সকালে একবার 30 ফোঁটা অ্যান্টিগ্রোথ, আর ওটা দুবারে ভাগ করে 15 করে খেলে আরো ভালো, কিন্তু দুবারে মানুষের ইয়ে নেই, সময় নেই। সকাল আর বিরক্ত বোধ হবে, একবার সময় হলে 24 ঘন্টা কাজ সবাই হয়ে গেল, সারাদিন সবাই হয়ে গেল। আমি কি করি, দুবার ওষুধ এখন যে পেশেন্ট এলো সকালে খাবে না, মানে মানুষকে ইচি করে দিই। তার আগে এলোপাতি ওষুধ 13টা দেওয়া আছে ভালো, সে তারটা কখন খাবে আমারটা কখন, যেহেতু খাওয়াই আচ্ছা স্যার, খাওয়ার নিয়ম কি আছে? সেটা বলে পেট, দিচ্ছি। বসে পেট। খালি পেটে বেশি খাবে, আর আয়ুর্বেদিক ওষুধ সবটাই খালি পেটে খেলে কিছু যায় না। আচ্ছা এই ব্যথা অ্যালার্জি ওষুধ একটু ভরা পেটে একটা বিস্কুট খেলে হবে, আবার খালি পেটে, আমি তো খালি পেটেই খাই। সকালে আমরা দেখলাম যে ওই ঘাসের উপর শুয়েছি, অ্যালার্জি হয়েছে। আমি কেন সকালে উঠে অ্যান্টিগ্রোথ খেলাম, অ্যালার্জি হবে ফ্রি, আর কোনো কিছু আর নেই। নাহলে এখানে বসতে পারতাম স্যার না, অবস্থা হয়েছে। স্যার আমরা আয়ুর্বেদিক ওষুধকে খালি পেটে খাচ্ছি, তাহলে নিশ্চয়ই খাবার হিসাবে ব্যবহার করছি। হ্যাঁ, এটা একটা খাবার। এই জন্য তো এটাকে ফুড সাপ্লিমেন্ট করে রেখেছি। ফুড কি খালি পেটেই খা, ভরা পেটে কেউ ফুড না। এই জন্য একে ফুড সাপ্লিমেন্ট করে রেখেছি। দুটো ফুড সাপ্লিমেন্ট কেন করে রেখেছি, আপনি সাধারণ লোক যখন কোনো মেডিসিন দিতে যাবেন আপনি পেছন পড়ে যাবেন। অরিজিনাল কিন্তু এটা মেডিসিন। আমলকিকে ফুডও বলতে পারেন, মেডিসিনও বলতে পারেন। হলুদকে খাবারও বলতে পারেন, মেডিসিনও বলতে পারেন। তাহলে আয়ুর্বেদিকের এই একটা বৈচিত্র্য মানে আছে। রান্নার ঘরে যা যা আমাদের মশলাপাতি দরকার সবই আয়ুর্বেদিক বৈচিত্র্য খাবার। আছে বলে একে ফুড সাপ্লিমেন্ট হিসেবে চালিয়ে যাচ্ছে। লিগ্যাল ইললিগ্যাল মানে ধরতে তো কেউ পারবে না। কুলেখাড়াকে কি বলবে, ফুড বলবে না ওষুধ বলবে। কুলেখাড়া তো রস খায়, কেউ তরকারি করে খায়, খায় কি খায় না? ওই দিয়ে তো মেডিসিনই আছে। তারপর ফুড সাপ্লিমেন্ট করে দিই। মোট কথা রান্নাঘরে যা আছে হ্যাঁ। সব খাবার আবার মেডিসিন মেডিসিন দুটোই বলা যায়। এবার দেখো অ্যান্টিগ্রোথ হচ্ছে ফ্যাটি লিভার, এর প্রচুর কাজ। ফ্যাটি লিভার, কোলেস্টেরল, প্রেসার হাই, আমাদের বিপি কন্ট্রোল বলে একটা ড্রপ আছে, তার সঙ্গে যদি অ্যান্টিগ্রোথ দেন এইটুকু বলে তার সে কোনো স্ট্রোক হবে না। মৃত্যু হতে পারে কোনো একটা সময় বয়সজনিত কারণে, সেটা আলাদা প্রশ্ন। যদি ভুলভাল খাবার না খায়, মানে প্রচন্ড বাজে খাবার খায়, তাহলে তো আলাদা জিনিস। আমি নিজে মরতে চাইছি, তাহলে বাঁচার কেউ কারোর সাথে। ফ্যাটি লিভার, কোলেস্টেরল, আর আজকের দিনে কোলেস্টেরল দেবে কম, যাকেই দিন যখনই অ্যান্টিগ্রোথ দেবেন স্যার স্বর্ণ ত্রিফলা দেবেন। পেট যদি পরিষ্কার না থাকে, স্যার, কাউকে যদি ডোজ একটা দেওয়া হয় তাহলে সে কতদিন এই ডোজটা কন্টিনিউ করবে? মিনিমাম 3 মাস, মিনিমাম 3 মাস করতেই হবে। 3 মাস পরে করতেই হবে, পুরো বাধ্যকতা। তাহলে তো সবাই কত আমার বিজনেস আরো বেড়ে করে। বলি আমরা 90 দিন কার 3 দিন ভালো হয়ে গেলে ওষুধ কি চলে গেল। এই যেমন আপনি ফ্যাটি লিভারের কথা বলছেন, তো ফ্যাটি লিভার এটা একটা এমন 3 মাস, যে 3 মাস মাস সারে না। তাকে বলতে হবে দেখুন আপনার গ্রেড 2 ফ্যাটি লিভার দেখাচ্ছে আল্ট্রাসাউন্ড, আপনি 3 মাসকে আবার একটা আল্ট্রাসাউন্ড, তাহলে তার একটা বিশ্বাস আসবে। যখন সেটা গ্রেড 1 হয়ে গেল, গ্রেড 2টা কনফিডেন্স বা সিস্ট হয়েছে, টিউমার হয়েছে, তাকে বলুন 3 মাস 6 মাস পরে আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, আর কন্টিনিউ ওষুধ। কোলেস্টেরল, টিউমার, বুঝলেন, সিস্ট, এই ঠিক আছে। বাংলা লিখতে কষ্ট হচ্ছে, অসুবিধা 11তে কি আছে স্যার? অ্যান্টিগ্রোথ হচ্ছে ল্যাক্সোগোল্ড। ল্যাক্সোগোল্ড হচ্ছে এর কাজটা আর স্বর্ণ ত্রিফলার কাজ প্রায় একই রকম, কিন্তু না। ল্যাক্সোগোল্ডের কাজটা আছে, যদি আমি পুরোপুরি পায়খানার প্যানে কি হয়, এটা হলুদ রং হয়ে যায় হয়তো, সেখানে ওটাকে তুলতে গেলে আমাকে হারপিক দিতে, কিন্তু হারপিক দিয়ে সে উঠলো, সে কিন্তু বেরিয়ে গেল না। বেরোনোর জন্য ওই জল ঢালতে না, অন্য কিছু সাবানের জল ঢালতে বা ফিনাইল ঢালতে, কিছু
এ কি করে, যত আমাদের ইনটেস্টাইনে ময়লা জমে আছে, একটা 10 বছরের যে ময়লা, ওটাকে বুদ 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 করে অ্যাসিডের মতো করে, এটা কি করে বলুন? আপনি ডাইরেক্ট খান, জিভ পুড়ে যেতে পারে। 3 দিন অমলবাবু স্বাদ ছিল না। আপনি ভালো প্রমাণ করতে গেছেন, আপনাকে বলার পরও আপনার প্রমাণ করার খুব ইচ্ছা আছে। আর আমি বলছি এটা বীজ, আপনার প্রমাণ করতে যেটা বীজ কি? আসলে অদ্ভুত বলে আমি আর স্বাদ পাই, আমি কোনোদিনই পাবে না, বাকি স্বাদ পাবে, তার মানে একটা ওষুধ দিলাম। এই ল্যাকচো গোলটা কিন্তু খুব সিস্টেমেটিক ব্যবহার করে, উল্টো পাল্টা ওই একটা ওষুধ ডেঞ্জার ওষুধ, ডাইরেক্ট কখনো র খেতে যাবে, জল দিয়ে মিশিয়ে খেতে হবে। জল দিয়ে মিশে, ও যখন জলের সঙ্গে চলে গেল, মানে ওটা পুরো স্পিরিট অ্যালকোহলে আমি তৈরি করি। ওই যে গিয়ে ওই যে এটা পড়েছে, রাফটা পড়েছে, ওটা কিন্তু স্বর্ণ ত্রিপলা কারোর ক্ষমতা নেই। ওটা স্বর্ণ ত্রিপলা কি সামনের মলটাকে বের করে দেয় ঠেলে, কিন্তু রাফই থাকে কথা, মানে ফ্লাশ করলে যেমন মল চলে গেল, কিন্তু রাফটা কি চলে যায় না। সেই জন্য এই ল্যাকচো গোল্ড হচ্ছে তাকেই দেবে প্রয়োজনে, যে আপনি জলের সঙ্গে রাতে শোয়ার সময় আমাদের হাজিম চূর্ণ বলে একটা চূর্ণ আছে, এটা খেয়ে ওটা খেলে সুবিধা হয়, অথবা স্বর্ণ ত্রিপলা খেলো সকালে, আর রাতে 10 ফোঁটা এতটা জলে ওটা খেয়ে নিন। এক কাপ দেবে। এক কাপ জলে খেয়ে নিন। খেয়ে আবার বেশি করে জল খেয়ে নিন। এটা হচ্ছে, এটা কোষ্ঠকাঠিন্য লিখে রাখি, কিন্তু জানিয়ে দিই কি কারণ। এই একটা ওষুধ একটু ভেবেচিন্তে, কোনো ক্ষতি হবে না, মানুষটা মরে যাবে না, কিন্তু এটা এক্সট্রা মান্থ দিয়ে রাখেন। হ্যাঁ এটা একটু সবার খাওয়া উচিত। এই ওষুধটা কিন্তু মাসে 1 2 বার খাওয়াই ভালো। আমাকে এই সবচেয়ে ঘর ময়লা প্রতিদিন করে চেক করি না, মানে এটা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন খাও। এই ড্রপটা খাও। যে কোনো মানুষ, যে কোনো মানুষ। সবাই আমি তো মানে সবাই খাও, এটা খেতে হবে। আচ্ছা ল্যাকচো। এরপর হচ্ছে কি বিল্লকুটোজ। বিল্লকুটোজ হচ্ছে স্যার আমাশা। বিল্লকুটোজ এটা হচ্ছে আমাশার জন্য, স্পেসিফিক আমাশা, তলপেট কামড়ানো, আমাশা, কৃমি, এই ধরনের কৃমি এটা। কিন্তু এই যে আমাশা কৃমি যাই হোক না কেন, তার সঙ্গে স্বর্ণ দিতে পারবো না দিতে। ধরো কোনো একটা পেশেন্ট দিনে 10 বার ভদ্রমহিলা বসে আছে, বলে আর বলে আসো আর 10টা মিনিট রাখতে হবে, বসতে হবে, কোনো অসুবিধা আছে? কি বিরক্তি প্রকাশ করছে। আপনি এত সুন্দর জায়গা, এটাই যদি বাংলায় লিমিটেড করে দেবেন, দেখবেন আমার দ্বারা কত প্রোডাক্ট। আমাশা, এই বিল্লকুটোজ হচ্ছে আমাশা কৃমির জন্য একটা স্পেসিফিক মেডিসিন। সেখানে আমি স্বর্ণ ত্রিপলার সঙ্গে একটা দেবো। এছাড়া আমি আরেকটা পাউডার আনবো, মুশিবের মধ্যে যে পাউডার আছে আমাদের, সেম প্রোডাক্ট আনবো, সেই প্রোডাক্টটার সঙ্গে খেতে এটা খুব ভালো। তাহলে আমাশার জন্য আমি বিল্লকুটোজ বলেছি, কিছু মনে আছে? এবারে যে ফ্লাক্সিন আমরা জানি হার্টের, লাংসের, এটা বললাম না, হার্ট রিলেটেড যে কোনো প্রবলেমে, লাংসের প্রবলেমে, লিকুইড না ফ্লাক্সিন যে ক্যাপসুল, ফ্লাক্সিন এটা ভালো। আচ্ছা ফ্লাক্সিন ক্যালসিয়াম তো জানো, ক্যালসিয়াম ক্লাসিক এর দাম কত? 150 টাকা মাত্র, 30 টাকা। 30 ঠিক আছে। ক্যালসিয়াম এটাও 150 টাকা, 30 টাকা। যে কেউ ক্যালসিয়াম তো সমান। গ্লুকোসামাইন যেটা ক্যালসিয়াম কত বয়স থেকে কত বয়স পর্যন্ত কত বয়স? 16 বছর পরে খাও 16 বছর বাচ্চাদের খাওয়ানো যায়। উচিত, ওরা খাওয়ানো যায়। ওই ক্যালসিয়াম না, লিকুইড ক্যালসিয়াম খাও, আছে বা আধখানা ভেঙে খাও। আছে কি লিকুইড ক্যালসিয়াম? অস্ট্রোক্যালসিয়াম আমি যেটা মনে হবে নেই, বাইরে থেকে বাচ্চাকে খাও। মাথার দিব্যি নেই যে আমার নিয়োজনিক থেকে খাওয়াতে, এই কনসেপ্টটা মাথায় রাখবেন। আমি নিজে থেকে বলছি যে আপনার যদি মনে হয় এটা নেই, তো আপনি বাইরে থেকে নিয়ে, আমার কাছে নেই এখন, আমি কি আমি কত মুসিবেল লিখি বিভিন্ন কোম্পানি জায়গায়, মুসিবেল লিখি, কারণ আমার পেশেন্ট আগে, প্রোডাক্ট পরে যান, আমার করে যাচ্ছে। গ্লুকোসামাইন, এই গ্লুকোসামাইনে যাদের এই যে লালা শুকিয়ে যাচ্ছে, কার্টিলেজ হয়ে গেছে, তাকে গ্লুকোসামাইন, মানে ক্যালসিয়াম, গ্লুকোসামাইন, ফ্লাক্সি, এগুলো হচ্ছে এমন একটা প্রোডাক্ট সবাইকে দেয়। হাঁটুর কোমরের লালা শুকিয়ে যাচ্ছে সবাই, ক্যালসিয়াম লস হচ্ছে সবাই, হার্টের প্রবলেম, শিরা ধমনির প্রবলেম সবারই আছে। এটা কেমন পর্যন্ত রোগী পর্যন্ত খাওয়ানো যায়? 16 থেকে 100। কেমন রোগী? 100% রোগী মানে হয়ে গেছে, সে প্যারালাইসিস, না তোর হাঁটা চলা করতে পারছে না, হাঁটুতে না হাঁটাচলাও করছে, কিন্তু হাঁটু ভাঁজ করতে পারছে না। তখনই তো খাও, ওটাই তো উত্তম জায়গা। হেভি রোগী হয়েছে,
ওটা তো উত্তম তাই না? হ্যাঁ না, না। না না এবারে স্যার দেখুন এটা করে নিই ডিজি গোল্ড। এই ডিজি গোল্ডটা কি না সুগার স্পেসিফিক ইনসুলিন তৈরি সুগার কি করবেন তো এলোপ্যাথিক ওষুধ চলছে তো ডিজি গোল্ডের সঙ্গে আপনি ইয়ে দেবেন স্বর্ণ ত্রিভুজ, কারণ কনস্টিপেশন হয় সুগারের পেশেন্ট আগে ঠিক মতো হয় এই স্বর্ণ ত্রিভুজ মাস এআই ডিটক্স মাস সুগার পেশেন্ট সুগার পেশেন্টের ডিজি গোল্ড এআই ডিটক্স অ্যান্টি গ্রোথ মানে সুগারটাকে বাড়তে দেবেন অ্যান্টি গ্রোথ এগুলো কিন্তু মাস আর স্বর্ণ ত্রিফল এটা দিয়ে যে সুগারের ওষুধ চলছে 1 মাস চালাবো ওটা তারপর 1 মাস পরে একদিন অন্তর করবে চেক আপ করবে 2 দিন অন্তর করবে চেক আপ করবে করতে হলে আর যেদিন ইনসুলিন তৈরি হয়ে যায় সেদিন সুগার পাবে আর একটু ডায়েট দেবে। আচ্ছা লাকাই কুকুর হচ্ছে এটা হচ্ছে যাদের হাড় জোড় গাছ আছে জানো তো হাড় জুড়ে যায় লাকাই কুকুর হচ্ছে হাড় জুড়ে ক্র্যাক হয়েছে বা কোনো দেবে হাড় এগুলো হচ্ছে আপনার অস্টিওপোরোসিস হয়েছে মানে হাড়গুলো ফুটো ফুটো হয়ে গেছে ওগুলো বন্ধ করে দেয় আঠা টাইপের লাকাই কুকুর। এই জন্য লাকাই কুকুর হচ্ছে সবার খাওয়া উচিত বয়স্ক লোকদের মানে হাড় বা কারো হাড় ভেঙে গেছে তাকে লাকাই কুকুর হাড় জুড়ে ক্যালসিয়ামের সঙ্গে লাকাই হাড় সংক্রান্ত বলে দেয় বা অস্টিওপোরোসিস যেটা। এবারে এজিএগুল এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিক জ্বর হয়েছে আমরা অ্যান্টিবায়োটিক খাই বা সাদা সাপ হচ্ছে তলপেটে কোনো ইনফেকশন হয়েছে এটা হচ্ছে এজিএগুল হচ্ছে ইনফেকশন যে কোনো জায়গায় ইনফেকশন মনে হয়েছে এখানে অ্যান্টিবায়োটিক লাগবে এজিএগুল সেটা সাদা সাপ হতে পারে সেটা শ্বাসকষ্ট হতে পারে সেটা জ্বর হতে পারে যেটা আমাশা হতে পারে কোনো নিউমোনিয়া হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে শিবাক্তন হচ্ছে বিশেষ করে হার্টের পেশেন্টদের জন্য মারাত্মক একটা ওষুধ যারা রোগা হতে চায় তাদের ও অ্যান্টিগ্রোথ কিন্তু আবার রোগা হওয়ার জন্য স্বর্ণ ত্রিফলা অ্যান্টিগ্রোথ এগুলো আয়ুর্বেদ এগুলো সব রোগার। আচ্ছা শিবাক্তন তো কমন একটা প্রোডাক্ট শিবাক্তন জুস পাওয়া যায় গাইনোকল মেয়েদের ওই যে ওর সঙ্গে দিয়ে দেবে অশোক প্রাণী সন্ন্যার জন্য যে অর্জুন আছে হাটের ওষুধ শেষ হয় অ্যান্টিগ্রোথ এখানে এটা অন্য গান ওখানে শেষ ঠিক আছে এই হচ্ছে আমরা গল্প এই যে প্রাইসটা এটা কি ডিপি DP প্রাইস price। এই প্রাইস জিপি 120 250 টাকা পেমেন্ট আছে